নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা 18 মে হবে। তো অনেকে কিন্তু বলেছিলেন 18 মে এক্সামিনেশন হবে, এবং এটা কতটা সঠিক যে 18 মে এক্সামিনেশন হবে। হয়তো আপনারা অনেকেই প্রিপারেশন নিচ্ছেন এবং অবশ্যই আপনারা প্রিপারেশন নেবেন। 18 মে পরীক্ষা হোক কিংবা না হোক, অবশ্যই আপনাদের প্রিপারেশন নিতে হবে, কারণ কোন দিন পরীক্ষা হবে সেটা কেউ বলতে পারে না অফিসিয়াল নোটিফিকেশন না ছাড়া। ঠিক আছে, তো অবশ্যই বন্ধুরা আপনার প্রিপারেশন নিতে থাকুন। তবে 18 মে পরীক্ষা হবে কিনা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্চনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন বর্তমান পরিস্থিতি ওবিসি কেস। ঠিক আছে, ওবিসি কেসের জন্যই কিন্তু আজকে রাজ্যে নতুন নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না, এক্সামিনেশন হচ্ছে না, রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। তো পিআরবির বিরুদ্ধে কিন্তু কেস করা হয়েছে, পিএসসির বিরুদ্ধেও কেস করা হয়েছে এবং সিএসের বিরুদ্ধেও কিন্তু কেস করা হয়েছে। আশা করি আপনারা সকলে জানেন এই মামলার শুনানি কিন্তু আগামী সপ্তাহে হবে। আশা করি আপনারা সকলে জানেন গত সোমবার কিন্তু কেসটি মেনশন হয়েছে, আগামী সপ্তাহে কিন্তু কোর্টে কেসটি উঠবে। তো কেস করার মূল উদ্দেশ্য একটাই, যে কেন এক্সামিনেশন নিচ্ছে না পিআরবি, এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন কেন প্রকাশিত করছে না, এবং রিক্রুটমেন্ট রেজাল্ট কেন প্রকাশিত করছে না, তার জন্যই কিন্তু পিআরবির বিরুদ্ধে কেস করা হয়েছে। তো ওবিসি কেস যেহেতু এখন ঝুলে রয়েছে, তো আগামী সপ্তাহে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। ঠিক আছে, কি ওবিসি কেসের রায় হতে চলেছে, যদিও রায় অলরেডি দেওয়া হয়ে গেছে, কেন রায় মানা হচ্ছে না তার জন্যই কিন্তু কেস করা হয়েছে। কিন্তু হাইকোর্টের যেটা রায় জাজমেন্ট সেখানে কিন্তু ক্লিয়ার যে 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট যেহেতু বাতিল করা হয়েছে, কিন্তু 2010 সালের আগে ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু এক্সামিনেশন রেজাল্ট এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে পারে। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু কোনো রকম বাধা নেই, সেটা কিন্তু হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ার বলা হচ্ছে। কিন্তু তবুও রাজ্য সরকার কোনো মতে কিন্তু মানতে চাইছে না, এবং সবাইকে নিয়ে উনি চলতে পছন্দ করেন, তার জন্য কিন্তু আজকে আমাদের এরকম দশা। তবে কি হবে নেক্সটে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো আজকের যেটা মেন পয়েন্ট, 18 মে এক্সামিনেশন হবে কিনা, চলে আসছি আমরা বিস্তারিত। তো আশা করি বন্ধুরা আপনারা কর্মসংস্থান পত্রিকা প্রতিনিয়ত ফলো করেন। তো কর্মসংস্থান পত্রিকা একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, এটা কিন্তু 26 তারিখের, আগামী 26 তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো অবশ্যই বন্ধুরা যারা এখনও কালেক্ট করেনি, অবশ্যই আপনারা মার্কেট থেকে কালেক্ট করে নেবেন। তো প্রত্যেক সপ্তাহে কিন্তু জিজ্ঞাসা করা হয়, এবং তো তার কিন্তু উত্তর দিয়ে থাকেন কর্মসংস্থান পত্রিকা জিজ্ঞাসা পেজে। ঠিক আছে, তো এমনই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা 18 মে হবে। তো একজন জিজ্ঞাসা করেছেন সিউড়ি থেকে, তো উত্তর কী দিয়েছেন কর্মসংস্থান পত্রিকা, যে পরীক্ষা ওই তারিখে হবে না। পরীক্ষার বিষয়ে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখনও কোনো বিজ্ঞপ্তি দেয়নি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোনো কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু প্রকাশিত করেনি অফিসিয়াল সাইটে। তো ওই ডেটে কিন্তু পরীক্ষা কোনো মতে হচ্ছে না। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা ডিমোটিভেট হবেন না। তো অবশ্যই কিন্তু ওবিসি কেস যেহেতু কোর্টে মামলাটি উঠছে, আশা করা যায় কোর্টে মামলাটি উঠলেই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। ঠিক আছে, কেন পরীক্ষা নিচ্ছে না পিআরবি, এবং কেন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করছে না, রেজাল্ট কেন প্রকাশিত করছে না, তার জন্য যেহেতু কেস করা। তো অবশ্যই বন্ধুরা নেক্সট উইকে আপনারা গুরুত্বপূর্ণ আপডেট পাবেন, অবশ্যই এই চ্যানেলেই পাবেন। অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল। তো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।